মেয়ে হয়ে তো সোশ্যাল মিডিয়াতে চলেই এসেছি। তো যখন চলেই এসেছি তখন তো এটা বলতেই হয়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে, আর আজকে নিজেই বানাবো। আর কোনোদিনও রুটি না সেঁকলে এরকম হয়, তো আমি কখনোই রুটিগুলো সেঁকিনি। সেই কারণে এই যে এত অসুবিধা হলো, দুটো রুটি আমার নষ্ট হয়ে গেল। এমনিতে বেশি নেই, 5 পিস রুটি ছিল, তার মধ্যে 2 পিস নষ্ট হয়ে গেল। তো এই যে তাও আমি বুঝতে পারছিলাম না কি করব। তারপরে আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করতেই দেখি কি রুটিগুলো সব উঠে যাচ্ছে। যাই হোক, প্রথম ভুল না করলে জীবনে কেউ দ্বিতীয়বার শিখতে পারে না। সেই কারণে প্রথম ভুলটা হয়েছে, তাই দ্বিতীয়বার আমার ওই ভুলটা হয়নি। প্রথম ভুল হওয়া ভালো, প্রথম ভুল না হলে জীবনেও কেউ কাজ শিখতে পারে না। তো সবসময় ভুল হওয়া ভালো, ভুল হয়েই সব কাজ সঠিক হয়। তো আমার ক্ষেত্রেও আজকে তাই মনে হলো। তো প্রথম ভুলটা হলো, তাই দ্বিতীয়বারও কোনো প্রবলেম হয়নি। ঠিকঠাকভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তারপরে উল্টে পাল্টে নিয়েছি, আর রুটিগুলো কোনো সমস্যা হয়নি, খুব সুন্দর করে সেঁকাও হয়েছে। আর এই যে দেখো, আমার ডিম টোস্ট করা হয়ে গেছে, আর আমি এখানে সস নিয়ে নিয়েছি আর ডিম টোস্টটা খাবো। আর এই রুটির ডিম টোস্ট আমি কখনো খাইনি, আজকে প্রথমবারই খাচ্ছি। এমনি লম্বা রুটির ডিম টোস্ট খেয়েছি, কিন্তু এটাই খাইনি। তো খুব ভালো লাগছিলো। প্রথমে ভাবছিলাম কি এই দুটোই হবে, পেট ভরবে। সত্যি কথা বলছি, দুটো খাওয়ার পর আমার পেট একদম বোঝা হয়ে গেছে, আমার আর কিছু খাওয়ার ক্ষমতা ছিল না। একটা কথা বলবো, তাই ভাবি বড়লোকরা কেন দুটো রুটি খেয়ে অফিস চলে যায়, কাজে চলে যায়। কারণ এই দুটো রুটি খেলে সত্যিই পেট ভরে যায়, আর খেতে ইচ্ছা করে না ওই মুহূর্তে কিছু। তাই সকালে ব্রেকফাস্টটা এই দুটো রুটি যথেষ্ট, আর কিছু লাগে না। তারপর দেখো, এদিকে আমি ভালোভাবে রুটিগুলো খেয়ে নিলাম, খেয়ে নিয়ে একদম ঘরে চলে এসেছি বিছনা গুটাবো বলে। আর আজকের বিছনাটা দেখো, বিছনা চাদর কি অত গুটিয়েছি, রোজকারের মতন কি অত গোটায় না। এখানটা জাস্ট মশারি গোজা ছিল, সেই কারণে ওগুলো উল্টে গেছে, কিন্তু বিছনার চাদর একটুও গোটায়নি। তারপরে এই যে এখানে বিছনার চাদরটা ভালো করে গুটিয়ে দিলাম, ঠিক করে দিলাম, আর নিচের বিছনার চাদরটাও ঠিক করে নেব। চলো তোমাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করি, আমার মনের কথা। আমরা এখন নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের ভিডিওতে কিন্তু অত সচরাচর লাইকটাও পড়ে না, কমেন্টটাও পড়ে না। আমাদের ভিডিওতে কিন্তু লাখ লাখ ভিউজও নেই, আর লাখ লাখ সাবস্ক্রাইবও নেই আমাদের চ্যানেলে, আর লাখ লাখ ফলোও নেই। তাও কিন্তু মনের জোরটা কমায়নি, প্রত্যেক দিন সকালবেলা উঠে ভিডিও করি, ঘন্টার পর ঘন্টা এডিটিং করি, মনে একটা বড় আশা নিয়ে তারপর সেই ভিডিওটা পোস্টও করি। কিন্তু দেখি কোনো লাইক পড়ে না, কমেন্ট পড়ে না, তারপরে কেউ শেয়ার করে না, তখন দেখে একটু মন খারাপ করে ঠিকই, কিন্তু তারপরে আবার রোজ যেটা করার সেটাই করি। আর একটা মনে বড় আশা নিয়ে তারপরেই তোমাদের কাছে আসি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, কথা বলি। তো এটা আমার ভালো লাগে, আর যেহেতু এটা আমার কাজ, আমাকে করতেই হবে। মনে একটা আশা নিয়ে তোমাদের কাছে আসি, ভিডিওটাও পোস্ট করি। তো কাজ যেহেতু সেটা করতেই হবে, তো করিও সেটা, আর রোজ করব। আর প্রত্যেক দিন চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার, আমার নতুন নতুন দিনগুলো কাটানো তোমাদের সাথে শেয়ার করব। দিনগুলো বললাম কারণ একটাই, যে প্রত্যেক দিন মানুষের নতুন নতুন দিনই আসে। প্রত্যেক দিনটা কি করে কি হবে সেটা তো কেউ জানে না, তো প্রত্যেক দিন নতুনই হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে ফেলেছি। তাই এখন কটা ভাত খেয়ে নিচ্ছি, গায়ে শক্তি করে নিয়ে আবার চলে যাব কাজ করতে। তো দেখো, খাওয়া দাওয়া করে এসে যে চলে এসেছি, মা বলছে যে আমি স্নান করে নিই, তুই ততক্ষণে একটু ঠাকুরের বাসন কটা ধুয়ে দে আর ঘরটা ঝাড় দিয়ে দে। আমি বলছি ঠিক আছে, তাই হবে। তো তাই যা কথা তাই। তো আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে এসেছি। এই যে এখন ঘরের ঠাকুরের বাসন কটা নামিয়ে ধুয়ে আসলাম, এরপর ঘরটা ঝাড় দিয়ে নেবো, আর গিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দেবো। কিছুটা মায়ের এগিয়ে যাবে, মা স্নান করেই পুজোটা দিয়ে নিতে পারবে। আর মা সকাল সকাল ঘুম থেকে উঠে ফুলটা তুলে রেখে দিয়েছে, সেই কারণে আমাকে আর ফুলটা তুলতে হবে না। মাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে তাড়াতাড়ি করে ফুল তুলে রেখে দেয়, নাহলে তো ফুল পাওয়া যাবে না, সেই কারণে। আর এই যে দেখো, এই টিনের উপরেও কতগুলো পাতা মানে পড়েছিল, হাওয়া হয়েছে কদিন আগে, তো সেগুলো ভালো করে ঝেড়ে ফেলে দিচ্ছি। বারান্দাটাও সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম। আর এই ডিজাইনগুলো না অনেক উঠে গেছে, এখন আর অতটা নেই। আর সানের হলে থাকতো, এটা তো যেহেতু ঢালাইয়ের, সে কারণে একটু অসুবিধা হয়, তাড়াতাড়ি করে চলে যায়। তারপর এই যে দেখো, সব ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে এই যে আমি এখন উপর করে ধুয়ে দিচ্ছি। আর বাসনগুলো আমি ধোয়াটা দেখাইনি, বাইরে একটু অসুবিধা ছিল, সেই কারণে তাই আমি ধুয়ে নিয়ে এসে একবারে দেখালাম। আর আজকে ভেবেছি দুপুরে রান্নাটা আমিই করব, সেই কারণে আমি সবজি কাটতে বসে পড়েছি। আর বললাম না, ঠাকুরের বাসন ধুয়ে দিয়ে এসেছি, মা পুজো দিচ্ছে, সেই কারণে আমি আজকে দুপুরে রান্না করব। আর আজকে করব আমি শুক্তো। তো শুক্তো রান্না করার জন্য আমার কাছে আপাতত যেই সবজিগুলো আছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এখানে পটল নিয়েছি, বেগুন নিয়েছি, সজনের ডাঁটা নিয়েছি, আলু নিয়েছি, কলা নিয়েছি, উচ্ছে নিয়েছি। তো এগুলো দিয়ে শুক্তো রান্না
করব। আর এই যে দেখো সবজিগুলো এখন আমি কেটে নিচ্ছি সুন্দর করে। শুক্তো যেভাবে রান্না করে সেভাবে আমি এখন সব সবজিগুলো সুন্দর করে সাইজ করে কেটে নেব। আর প্রথমে আলুটাই কেটে নিচ্ছি, এরপর তোমাদের চল দেখাই কি কি কেটে নিয়েছি। আর এই যে দেখো এখানে বেগুনটাও কেটে নিয়ে এই যে এই জিনিসগুলো সব কেটে নিয়েছি। আর এখানে হলুদগুলো জলের মধ্যে আমি কাঁচকলা রেখে দিয়েছি, নাহলে কাঁচকলার কষ বেরোবে, তরকারি কালো হয়ে যাবে সেই কারণে। আর ওখানে সব সবজিগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে মশলাগুলো যা উপরে ছিল সব নামিয়ে দিয়ে যে রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে শুক্তোর সব সবজিগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম, তারপরে তেল দিয়ে আবার একটু সব নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তার আগে চলো হাঁড়িতে আগে ভালো করে চালগুলো দিয়ে দিই। মা চাল নিয়ে এসে চাল ধুয়ে দিয়ে গেছিলো। তো অর্ধেক কাজ তো মাই করে দিয়ে যায়, রান্না করতে বসলে বাপের বাড়িতে অর্ধেক কাজ মাই করে দেয়, শ্বশুর বাড়িতেও করে দেয় বরঞ্চ। এটা ওটাও এনে দেওয়া সব কিছু আমার শাশুড়ি মা করে দেয়, ঠাম্মা করে দেয়। তো ঠাম্মা বসলে আমি করে দিই, এরকম করে মিলেমিশে সবসময় সব জায়গাতেই কাজ করি আমি, আর কাজ করার চেষ্টাও করি। আর এদিকে চাল টাল দিতে দিতে আমার সবজিটা ভালোভাবে কষে গেছে, অনেকক্ষণ ধরেই কষাচ্ছিলাম। আর এই যে জল দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দেবো। আর একটুখানি জল তুলে নিলাম হাঁড়ি থেকে, গরম জল, দুধ গুলিয়ে দেবো, যেহেতু শুক্তোতে দুধ দিতে হয় সেই কারণে। আর আমার কাছে এই মুহূর্তে গরুর দুধ নেই, তাই আমি আমুল দুধ দিয়ে তারপর ভালো করে এই যে তরকারি আমি নামিয়ে নিয়েছি সুন্দর করে রান্না করে। আর এই যে এখানে আমি একটা ডিম ভেজে নিচ্ছি। আর আজকে দুপুরবেলা রান্না করছি শুক্তো, ডিম ভাজা, ভেন্ডি ভাজা আর পটল ভাজা, না বেগুন ভাজা, সরি বেগুন ভাজা। তো এই কটা জিনিসই আজকে আমি রান্না করছি। আর এই যে আমার ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর একে একে সব কিছু ভেজে নিয়েছি, নিয়ে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে চান করে একদম চলে এসেছি। আর এই শয়তানের সাথে আমি খেলা করছিলাম। আর আমরা দুজন বাড়িতে থাকলে এরকম তেলাতেলি করি, তোমরাই দেখো। ওই কোনাতে ওইটুকু বিছনা করেছে। তো তোমরা দেখতেই পেলে ও আর আমি এরকম তেলাতেলি করি। আর ও যতক্ষণ বাড়ি থাকে না ততক্ষণ আমার ভালো লাগে না, ওকে আমি ডেকে ডেকে নিয়ে চলে আসি। তারপর আমি তো স্নান করে ফেলেছি আর ও একা একা স্নান করে ফেলেছে, তাই ও তেল মাখিনি বলে ওকে ভালো করে তেল মাখিয়ে এই যে মাথা আছড়ে দিচ্ছি। এরপর টিপ পরিয়ে দেবো। আর ও চুপচাপ বসে রয়েছে, কোনো কথা বলছে না। বকা দিয়েছি যে, তাও মাঝে মাঝে বদমাইশি করে, মাথা নাড়াবে, এই নড়বে, এই করবে ওই করবে। তারপর বলছে আয় টিপ পরিয়ে দেবো সুন্দর করে। তারপরে এই যে ওর মাকে বলেছি কাজল আর টিপ দিয়ে যেতে, সেই কারণে ওর মা কাজল আর টিপ পাঠিয়ে দিয়েছে ওর সাথে, মানে বৌদি। আর এই যে ওকে এখন টিপটা পরিয়ে দিলাম। ও বলছে কি মনি আমাকে এখানেও টিপ পরিয়ে দাও। তো আমি বলছি না, ওখানে টিপ পড়ে না। তো চলো তোমাদেরকে একটু শোনাবো ওর ওই টিপ পরানোটা। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর শোনাবো, তোমরা দেখো আর হাসতে হাসতে মরে যাবে। মাজা বেকা মানুষ, গলাটা উঁচু কথা দিয়ে এরকম করে আমি ছবই না, আমি ছুঁয়েছি, বল আমি ছুঁয়েছি। হেসেই মরে যাচ্ছে। না ভাত খাবে বলেছে, ও এই কটা ভাত খাবে বলেছে, গেম খেলা লোবে তাই বলেছে, এই কটা ভাত দিবা। তাহলে ওকে আমি গেম খেলতে দেবো বলেছি, নতুন একটা গেম ডাউনলোড করেছি, ওটা ওর পছন্দ হয়েছে। ভিতরেটা দিয়েছি তো, এই তো এই যে এই পাশে দেয় না, ওই পাশে দেয়। কেন অতক্ষণ কাজ করে না তো। তো ওর কথাগুলো শুনতেই পেলে ও বলছে এখানে না, এখানে একটা টিপ দিলে ভালো হতো। তো আমরা দুজনে থাকলে এরকম হাসি খুশি আনন্দ করে কাটাই। তারপর মা এদিকে আমাকে ভাত বেড়ে দিয়েছে। আর এই যে আমি যে শুক্তো রান্না করেছি, শুক্তো, ডিম ভাজা, বেগুন ভাজা আর ভেন্ডি ভাজা। তো আজকে দুপুরবেলা এই ভাজা ভুজা আর এই একটা তরকারি রান্না হয়েছে। আর আজকের না ভাতটা না একটু শক্ত শক্ত হয়ে গেছে, আর একটু নরম হলে ভালো হতো আর কি। আর সত্যি কথা বলতে কি, নিজের হাতে রান্না করলে না একটুও খেতে ইচ্ছা করে না। এইসব রান্নায় যদি আমাকে অন্য কেউ রান্না করে দেয় তাহলে আমার খুব ভালো লাগে, আমার খেতেও ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া করে বিকেলে ঘুরতে বেরিয়ে পড়েছি। আর আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই বলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো টাটা।
তুমি দেখি পারাও গা, আমি এমন করতে আসি, যাও তুমি এমনই পারাও গা, যাও পারাও গা, আমি করতেছি, যাও। ওই জেম্মাকে বলে, বলো জেম্মা তুমি কি করছো, যাও। কি সুন্দর কালার হয়ে গেছে। হুম, তাহলে তুই হাতে কেন লাগাচ্ছিস? হুম, আমার মাকে কালকে গালি লাগিয়ে দিয়েছি। তাই ভালো করে তো। হুম, বলো হ্যাঁ একটু ঘুরতে আসলাম।